হু হু করে বাড়ছে দেশের জনসংখ্যা। রাজধানী ঢাকা তো আছেই, সারা দেশে কোনো শহরে পা ফেলার জায়গা নেই। গত ৫৪ বছরে আমাদের দেশের জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটিতে, অনেকে বলেন ২০ কোটি। ২০২৫ সালের হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ১৩৪৯.৬৭ জন। ভারতে এই সংখ্যা ৪৯২.৩৬ জন। চীনে বসবাস করে ১৪৭.৫১ জন, আর আমেরিকায় এই সংখ্যা ৩৭.৯৬ জন। অনেকেই বলতে চান জনসংখ্যা বৃদ্ধি আশীর্বাদ, কিন্তু এত মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, চাকরি, ব্যবসার ব্যবস্থা করা কার পক্ষে সম্ভব? কিভাবে এত মানুষকে সুশিক্ষিত করা সম্ভব? যে হারে জমি কমছে মানুষের চাপে, তাতে কতদিন আর খাদ্য আমাদের ভূমি উৎপাদন করতে পারবে? এসব প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায় না। বাংলাদেশে প্রতি বছর ২৪ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে। এদের সবার কর্মসংস্থান হয় না। বাংলাদেশে এখন বেকারত্বের হার ৪.৪৯%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৩-এ বলা হয়েছে, বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় ৬৩ লাখই বেকার, আর এই বেকারদের ৮৭%ই শিক্ষিত বেকার, আর ২১% বেকার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও কোনো কাজে যুক্ত নন। বাংলাদেশে কোনো উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ নেই। এক গার্মেন্টস নির্ভর অর্থনীতি দিয়ে আর কতকাল চলবে তা নিয়ে শঙ্কা আছে। এই বিশাল জনগোষ্ঠীর শিক্ষা, চাকরি, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা না গেলে ভয়াবহ সামাজিক অস্থিরতা দেখা দেবে, যা আমাদের কাম্য নয়। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার তারুণ্যে বিনিয়োগ, যা কিছুটা হলেও বদলাতে পারে কর্মহীন মানুষের চাপ। এহসানুল হক, ঢাকা জার্নাল।